ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সরকারের কর্মসূচিগুলো আই হ্যাভ আ প্ল্যানেরই অংশ। কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান আরও বলেন, যে বাজেটের পর পণ্যের দাম বাড়ে না, সেই বাজেট জনগণের পক্ষের বাজেট। কিন্তু এরপরেও বাজেট নিয়ে সমালোচনার সরব বিরোধী দলে। দেশের গণতন্ত্র, অর্থনৈতিক স্বাধীনতায় কোনো ষড়যন্ত্র যেন বাধা দিতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তারেক রহমান। পাহাড়, নদী আর সমুদ্রবেষ্টিত বিস্তীর্ণ জনপদ কক্সবাজারের চকরিয়া। সেই চকরিয়ার পৌর বাস টার্মিনাল মাঠে সমাবেশে বিপুল জনতার অপেক্ষা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য। অপেক্ষার প্রহর শেষে পরন্ত বিকেল গড়িয়ে তখন সন্ধ্যা রাত। নেতাকর্মীদের উল্লাসের মধ্যে মঞ্চে ওঠেন তারেক রহমান। বক্তব্যের শুরুতে বাজেটের ইতিবাচক নানা দিক তুলে ধরেন তিনি। বলেন, এই বাজেট পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এই বাজেট পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি শিল্পের দেশ হিসেবে গড়ে তুলতে চাই। নির্বাচনের আগে যারা টিকিট বিক্রি করেছিল এবং তারও আগে আওয়ামী লীগের সাথে যারা 173 দিন হরতাল করেছিল, তারাই আজ বাজেটের বিরোধিতা করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। যাদেরকে সাথে নিয়ে বিএনপির বিরুদ্ধে 173 দিন হরতাল করেছিল, সেই অংশটাই আজকে দেখছি আবার একইভাবে বলা শুরু করেছে, এই বাজেট মানি না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বাজেটের বিরোধিতাকারীরা বাংলাদেশের মানুষের বন্ধু নয় বলেও মন্তব্য করেন সরকার প্রধান। স্বার্থন্বেষী একটি মহল আবার বিভ্রান্তমূলক কথা বলে বাংলাদেশে অশান্তির সৃষ্টি করছে। আমাদেরকে আজকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে যে কোনোভাবেই যেন বাংলাদেশে আর গণতন্ত্রকে কেউ হত্যা করতে না পারে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সরকারের বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, এগুলো সবই আই হ্যাভ এ প্ল্যানেরই অংশ। যখন বিদেশ থেকে 17 বছর পরে এই দেশে ফিরে আসছি, সেই সময় আমি আপনাদেরকে বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান, বলেছিলাম মনে আছে? মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য, আমাদের কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করার জন্য, এই দেশে শিল্প কলকারখানা গড়ে তোলার জন্য যে সকল পরিকল্পনা, এইগুলোই হচ্ছে আই হ্যাভ এ প্ল্যানের অংশ। প্রিয় ভাই বোনেরা, সকল অপশক্তির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার কথা বলে নতুন স্লোগানে সমাবেশ মুখর করেন তারেক রহমান। আজকে নতুন ভাবে বলতে চাই, করব কাজ, গর্ব দেশ, সবার জন্য বাংলাদেশ। প্রধানমন্ত্রী তার রাজনৈতিক বক্তব্যে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানালেন। বললেন, যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। একই সঙ্গে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সহ আগামীর নতুন বাংলাদেশ গড়তে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি সকলের সহযোগিতাও কামনা করলেন সরকার প্রধান। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, চকরিয়া, কক্সবাজার।